হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন দিনের একটা ব্যস্ততম দিন তোমাদের সামনে উপস্থাপন করছি। তো সকাল থেকে দেখো ঘুম থেকে উঠে গিয়েছি, আর সকাল থেকেই না আকাশটা খুব যে ভালো আছে তা নয়, হালকা রৌদ্র হালকা মেঘ এরকম একটা ওয়েদার। বাচ্চা থাকলে না যতই বিছানা গুছিয়ে রাখো, সুন্দর করে রাখো, কিন্তু এই যে চারিদিকটা এলোমেলো হয়েই থাকবে। ওর খেলনাপত্র সব কিছু বিছানার মধ্যে নিয়েই ঘুমোতে হয়, কারণ ও কখন ঘুম ভেঙে উঠে যাবে, উঠে গিয়ে যদি খেলনা না পায় কান্না করবে, কারণ ওকে নিয়ে বাইরে বেরোতে হবে। তো সেজন্য বিছানার মধ্যে তোমাদের দাদাভাই বেশিরভাগ খেলনা রেখে দেয়, কারণ ও তো খুব ভোরে ঘুম থেকে ওঠে। সারা রাত কিন্তু আমাকে একদমই ডিস্টার্ব করে না, কিন্তু ভোর 4টে সাড়ে 4টের দিক থেকে ওর ঘুম ভেঙে যায়, আর তখন থেকে ওর খেলা। ও যে কান্না করে তা নয়, তো ওই জন্য খেলনাগুলো বিছানার মধ্যে রাখতে হয়। চারিদিকে দেখো, মানে বৃষ্টি ওয়েদার হলে না কী হয় বলো তো, যেমন কেমন যেন একটা ভেজা ভেজা ভাব থাকে, আমার তো একদমই ভালো লাগে না। আর তার উপরে ছোটো বাচ্চা থাকলে তার যে কত জিনিস এই মানে ভিজিয়ে দিচ্ছে, এই শুকনো হচ্ছে, আর সবসময় প্যাম্পাস পরে রাখা তো সম্ভব নয় বলো, বাচ্চারও অসুবিধা হয় এতে করে। তো যারা মানে কন্টিনিউ দিনে রাতে সবসময় প্যাম্পাস পরিয়ে রাখো, তাদের জন্য মানে একদম পুরো, যেহেতু 9 মাসের বেবি আমার, আমি খুব ভালো করেই জানি, বারবারই আমি এই সতর্কতা বার্তাটা দেবো যে প্যাম্পাস যত দামিই হোক, যত ভালো কোম্পানিরই হোক না কেন, যদি 24 ঘন্টা বাচ্চাকে পরিয়ে রাখা হয় তাহলে কিন্তু প্রচণ্ড সমস্যা হয়, প্রচণ্ড। এমনিতেও মানে র্যাশের তো সমস্যা রয়েছে, তো পেছনে একদম র্যাশ তো বেরিয়ে যায়, তার থেকেও বড় কথা আরও বিভিন্ন ইন্টারনাল সমস্যা কিন্তু হয়ে যায়। তো ওই জন্য বারবার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব যে বাচ্চাকে 24 ঘন্টা প্যাম্পাস একেবারেই পরিও না। রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পরে একদম পুরো 9টা 10টার দিকে প্যাম্পাস পরিয়ে তারপরে সারা রাতটা থেকে মানে একদম ভোর হলেই খুলে দেওয়া উচিত। তো যতটা হিসু করুক আর যতটা ভর্তি হোক বা না হোক আর কি, প্যাম্পাসটা খুলে দেওয়া উচিত। এই যে 8-10 ঘন্টা থাকে তাতেই কিন্তু অনেক মানে কি বলবো কষ্ট হয় ওদের। তো সকালবেলা না কেউ একজন বাচ্চাকে ধরলে তাহলে কিন্তু সকালের বাসি কাজগুলো করা যায়, আর নয়তো কিন্তু খুব সমস্যা হয়, কারণ সকালবেলা ও যেহেতু 4টে সাড়ে 4টের দিক থেকে ঘুম থেকে উঠে যায়, তো উঠে তখন থেকে খেলা করে, আর তারপরে আমি যখন উঠে কাজ করি তখন কিন্তু কান্না করে আমার কাছে থাকবে, আবার ঘুমাবে বলে। তো ওই জন্য কেউ একজন ডাকলে একটু সুবিধা হয়। তো দেখো আমার শাশুড়ি মা নিয়ে ওকে খেলা টেলা দেখাচ্ছিলো আর কি, খেলা করছিলো ওখানটায়, আর আমি ঘর বারান্দাটা ভালো করে ঝাটপাট দিয়ে নিলাম, বিছানা তো গুছিয়েই নিলাম, বিছানা গুছিয়ে আবার নতুন করে বিছানা পেতে রেডি করে রাখলাম, কারণ ও সকালবেলা আমার বাবু খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়বে, যেহেতু অনেক ভোর রাত্রে ওঠে আর কি, তাই জন্য। তো সে যাই হোক, দেখো ঘর বারান্দা ঝাড় দিয়ে সামনের পোর্শনটা আমি একদম ঝাড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। আর এমনিতেও বাইরে বৃষ্টি হলে না খুব সমস্যা হয়, সবাই ওই যে কাদা পায়ে ভেজা পায়ে ওঠে, কতক্ষণ আর মুছে পরিষ্কার করে রাখা যায় বলো মাটির ঘরে, বৃষ্টি হলে বিশেষ করে। রৌদ্রের সময় তবু শুকনো থাকে চারিদিকটা। তো দেখো এই যে আমার দিদি শাশুড়ি এখানে অপেক্ষারত অবস্থায় আছে, মানে অপেক্ষা করে বসে আছে কখন ভাত দেবো, কারণ ওই যে বললামই তোমাদের আগের ব্লগে যে অনেক ভোরে উঠে উনি ভাত খান, মানে ভাত বলতে জল দেওয়া ভাত, কারণ অত ভোরে উঠে তো রান্না করা সম্ভব নয়, যে অনেকটা ভোরে উঠে ভাত রান্না করবো সেরকম তো পরিস্থিতি নেই, তাই উনি এমনিতেও মানে পান্তা ভাত খেতে ভালোবাসে, তো অনেক ভোরেই খায় আর কি। তো এখন ঘড়ি কাটাতে 6টা মতন বাজে, উনি বসে আছে, তো ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে নিই, ততক্ষণে আমি দেখো এখানে গৌরমারিটা দিয়ে নিচ্ছে উনুনে ভালো করে। আর এখন না ইদানিং, ইদানিং বলবো না, মানে আমার বেবি হওয়ার পর থেকে যখন থেকে আমি শ্বশুরবাড়িতে এসেছি, এক পাখা উনুনেই রান্না করছে আমাদের না, এটা 3টে উনুন সেট করা, তোমরা একদম আগের দিকের ব্লগগুলোতে দেখে থাকবে। তো 3টে উনুন সেট করা, একটা হচ্ছে 2 পাখা একসঙ্গে সেট করা, আর একটা 1 পাখা, মানে একটা পাইপের মধ্যে দিয়েই 3টে সেট করা। তো অনেক দিন হয়ে গিয়েছে পাইপ, যেহেতু ওই যে পাইপের উনুনে কী হয় বলো তো, ভেতরে না কালি পড়ে যায়, তখন ওই যে মানে যে পাইপ থেকে যে ধোঁয়াটা বেরোয় না সেটা আর বেরোতে চায়, সেই জন্য আমার শাশুড়ি মা কী করেছে, ওই উনুনের না ঝিঁক ছিল না আগে, মানে যেটাকে বলে যে উঁচু উঁচু করে দেওয়া, তো আমরা ওটাকে ঝিঁকই বলি, উনুনের ঝিঁক বা ঝুঁটি যাই হোক না কেন,
তো ওটা ছিল না, ওটা চেপে বসিয়ে যেত, মানে হাঁড়ি কড়া চেপে বসে থাকলে ধোঁয়াটা ওই পাইপ থেকেই লিকেজ হয়ে বেরিয়ে যেত। কিন্তু এখন যেহেতু পাইপটার সমস্যা হয়ে গেছে, খুলে আবার নতুন করে লাগানো হবে, আর আমার শাশুড়ি মার তো সময়ই হচ্ছে না, তো সেই জন্যই দেখো উনুনের এই যে ঝুটি ঝুটি মতন করে দেওয়া হয়েছে, আর এক পাখা উনুনেই কন্টিনিউ রান্না চলছে। ওই যে বাবুকে নিয়ে পাড়া মানে সম্ভব হয় না, দুপাখায় তো সারাক্ষণ বসে থাকতে হয়, দুদিকে রান্না করতে হয়, দুদিকে জ্বালন দিতে হয়, মানে উনুনে জ্বালানি দিতে হয় আর কি। তো ওই জন্য করে এক পাখায় হলে ভাত চাপিয়ে দিয়ে ওকে নিয়ে বসলাম কিছুক্ষণ, আবার ভাতটা হয়ে গেলে একটা তরকারি গুছিয়ে নিয়ে আবার চাপিয়ে দিয়ে তরকারি একদম মানে কষিয়ে জল দিয়ে আবার যদি ও ঘুম থেকে ওঠে বা কোনো কিছু কান্না করে নিয়ে বসতে পারি, তো সুবিধা হয় আর কি এক পাখাতে। তো সেই জন্য এক পাখা উনুনটা এখন ব্যবহার করছি কন্টিনিউ। দেখো সারা এই যে রান্নাঘরটা আমার গোবর দিয়ে একদম গোবর মাটি লেপে একদম পরিষ্কার করে নিয়েছি, সামনের পোর্শনটাও একটুখানি লেপে নেবো, ঝটপট করে নিচ্ছি, কারণ মানে ভাত দিয়ে আবার আমার বাবুর জন্য খাবার রেডি করতে হবে, ওর জন্য স্যালাক্স বানাতে হবে, ওকে খাওয়াতে হবে, আর ও খাওয়ার পরেই একদমই আর কারোর কাছে থাকবে না, মানে ঘুমোবে। তো ওই জন্য আমাকেই রাখতে হবে। যতই সংসারে তাড়াহুড়ো করে কাজ করা হোক না কেন, দেখবে সময়ের সাথে যেন পেরে ওঠা যায় না, আমি তো পারি না। আর এমনিতেও মানে সারা রাত যেহেতু বাবু মানে আমার ব্রেস্ট ফিডিং করাই আর কি, তো ওই জন্য রাতের বেলাতে ঘুম যে খুব একটা আমার ভালো হয় তা বলবো না, ও যে আবার বিরক্ত করে সেটাও বলবো না। তো সবটা মিলেমিশে বাচ্চা কোলের ধারে থাকলে না এমনিতেও ঘুম হয় না আর কি, বিভিন্ন কারণে যে একটা টানা যে একটা ঘোর ঘুম সেটা কিন্তু হয় না। তো ওই কারণে মানে খুব যে ভোরে আমি উঠতে পারি তা না, একদমই ভোরে উঠতে পারি না, একটুখানি শুয়েই থাকি, ঘুম ভেঙে গেলে যেন উঠতে ইচ্ছে হয় না, ভীষণ কষ্ট হয়। এখন যেন সব কিছুতেই কষ্ট বোধ হয় এরকম আর কি, মানে সারাদিনের পরে যখন বিছানায় গিয়ে শুই যেন মনে হয় যে উঠবো না, একটু শুয়েই থাকি বেশি সময়। তো ওই জন্য ওই যে 5টা 5:30টার মধ্যেই উঠি আর কি, তার আগে আর উঠতেই পারি না। কোনো দিন আবার 6টাও হয়ে যায়। তো সবটা আর কি হয়, তোমাদের দাদাভাইও আমাকে ডাকতে চায় না একদমই। তো ওই জন্য আমিও একটুখানি ঘুমিয়ে নিই। যেদিন সকালে উঠি সমস্ত কাজবাজ তাড়াতাড়ি হয়ে যায়, যেদিন একটু দেরি হয়ে যায় তো শাশুড়ি মা তো রয়েছে, শাশুড়ি মা তো অনেকই হেল্প করে, সকালের সমস্ত কাজবাজ করে দেয়, এরকম হয় আর কি। আমি যদি ছেলে নিয়ে বসে থাকি তাহলে শাশুড়ি মা ঝটপট সমস্ত করে ফেলে, আর শাশুড়ি মা যদি ছেলে নিয়ে বসে থাকে তাহলে আমি ঝটপট করে সমস্ত কিছু করে ফেলি। এই যে দেখো এবারে হাত টাত ধুয়ে চলে আসলাম, সেই যে আমার দিদি শাশুড়িকে এই যে এখানে একদম পান্তা ভাত দিয়ে দেবো, দিয়ে তারপরে হাঁড়ি মেজে নিয়ে একেবারে ভাত চাপিয়ে দেবো, চাপিয়ে দিয়ে আমার বাবুকে খাওয়াবো, মানে বাবুকে খাওয়াবো তোমাদের সাথে অনেকক্ষণ দিয়ে বলছি, ওই যে তাড়াহুড়ো করে সবটা করতে হচ্ছে আর কি। আর দেখো এখানে এই যে পান্তা ভাত দিলাম, আর আগের দিন না একটু পায়েস করেছিলাম, মানে রাতের বেলা পায়েস করেছিলাম, ওই যে তালের পায়েস, এখন যেহেতু তালের সিজন, আর আমার শ্বশুর বাড়িতে বড় তাল গাছ আর খুব বড় বড় তাল হয় আর কি। তো ওই জন্য অনেক দিন থেকে শাশুড়ি মা বলছিল তালের পায়েস, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, আগের দিন রাতে বানিয়েছিলাম। তো এই তালের পায়েসটা দিলাম, আর দুটো পান্তা ভাত দিলাম, আর এই যে দেখো পটে জল দিয়ে দিলাম, এবার উনি খেতে থাকবে, আমার বাবুকে এবার খাওয়াবো। তার আগে শাশুড়িমা বললো যে তুমি একেবারে সকালে যেহেতু পান্তা ভাত নেই কারোর জন্য, তো সকাল ভাতটা একেবারে বসিয়ে দাও, দুপুরের মতন আর সকালের মতন নিয়ে। তো ওই জন্য দুপুরে আর সকালের মতন আমি নিয়ে বসিয়ে দিয়ে বাবুকে খাইয়ে, আমার পড়ানো থাকে একটু, তো পড়িয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে সমস্ত কিছু করে তারপরে এসে দেখলাম যে আমার দিদি শাশুড়ি অনেকগুলো মাছ ধরে নিয়ে এসছে। এই যে আমাদের পুকুরেরই মাছ, ছোটো ছোটো তেলাপিয়া মাছের বাচ্চা আর কি, অনেক হয়েছে তো, তো এই কারণে তেলাপিয়া মাছের বাচ্চাগুলো ধরে খাওয়া হয়ে যাচ্ছে, কারণ এত পুকুরে এত পরিমাণ হলে না বাড়েও না, বড়ও হতে পারে না, আর এমনিতেও পরপর আস্তে আস্তে পুকুর থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। তো ওই জন্য ধরেই খাওয়া হচ্ছে। তো মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে নিয়ে চলে এসছে, আর এখানে দেখো কচুর লতি রান্না করব। আগের দিন আমার শ্বশুরমশাই নদী থেকেই যে চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে, আর সেই চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করব। আর কচুর যে কোনো রেসিপি আমার এত ভালো লাগে খেতে, কি বলবো তোমাদেরকে, কচুর ফুল থেকে শুরু করে কচুর লতি সমস্ত কিছু, মানে কচুর শাক, কচুর মুখি, সবটাই ভালো লাগে খেতে। তো এই কচুর লতিটা কেমন করে রান্না করলাম চলো তোমাদেরকে একটুখানি বলে দিই। তো কচুর লতিটা আগে কিন্তু আমি ভালো করে লবণ আর তেল দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিলাম, লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা কচুর লতিটা দিলাম, চিংড়ি দিলাম, দিয়ে সুন্দর করে ঘেটে একদম কচুর লতিটা রান্না করে নিলাম। আর তারপরে দেখো এখানে পুকুর থেকে একটা ধরা হয়েছিল বড় মাছ, তো সেই মাছটা এবারে রান্না করব। কড়াই
কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হতে থাক। আমার না এদিক ওদিক করে করে রান্না করতে হয়, ওই যে বাবুর কাছে একবার যেতে হয়, এদিকে আসতে হয়, শাশুড়ি মা স্নানে যায়, পুজো দেয়, মানে সবটাই আর কি। বাচ্চা থাকলে না খুব সমস্যা হয় বিশ্বাস করো, কারণ একটানা কোনো কিছু করা যায় না, ওকে সঙ্গে নিয়ে সবটা করতে হয়, ওকে একটুখানি সময় দিতে হয়, আবার এদিকটাই করতে হয়। আর এমনিতেও আমাদের এই যে বাড়ির কাজ হচ্ছে, ওই জন্য ওর বাবা তো একেবারেই সময় দিতে পারছে না, আমার শ্বশুরমশাইও নয়, সারাক্ষণ কাজকর্মে লেগে থাকে ওরা, তো ওই জন্য ঘরে একেবারে খালি, ঘরে কেউ নেই। ও আর আমার দিদি শাশুড়ি তো আমার মানে ছেলেকে নিতেই পারে না, কারণ ওনার বয়স হয়ে গিয়েছে আর খুব ছটপট করে, তো ওই জন্য উনি নিতে পারে না। ওই জন্য সব দিকটা মেনটেন করে আমাকে কাজকর্ম করতে হয়, এদিকে লোক খাওয়া থেকে শুরু করে সবটাই, রান্নাবান্নার জন্য যা যা প্রিপারেশান দরকার সবটা গুছিয়ে নিই একেবারে। আর একেবারে রাতের তরকারিটাও করে নিই, জানো তো, এই সুযোগে রাতের তরকারিটা করে নিলে আমার সুবিধে হয়। দুপুরের পর থেকে আমার ছেলেকে সময় দিতে পারি অনেকটা সময়, আর সারা মানে সন্ধ্যে থেকে শুরু করে সব সন্ধ্যের সময় এমনিতেও বাচ্চাটা দেখবে ঘ্যান ঘ্যান করে খুব, তো ও ঘ্যান ঘ্যান করে, কারোর কাছে থাকতেই চায় না, আমার কাছে নয়তো ওর বাবার কাছে, দুজনের কাছে থাকবে। আর ওর বাবা যেহেতু বললামই ঘরের কাজ হচ্ছে, সারাদিন পরিশ্রম করে আর সন্ধ্যেবেলা একেবারে পারে না ছেলের ঝামেলা নিতে, তো ওই জন্য এ কদিন একটুখানি সমস্যা হবে, অন্তত আমাদের ঘরের দেয়াল ওঠা না হলে আর সেটা মানে হচ্ছে না আর কি, আমার একটু রেস্ট হচ্ছে না। তো কী আর করবো, দেখো এই যে এখানে মাছের ঝোলে আমি জল দিয়ে দিলাম, মাছটা ভেজে নিয়েছিলাম, কচুরমুখী দিয়ে মাছ রান্না করছি এখানে। তো চলো রান্নাবান্না শেষ করে স্নান সেরে নিয়েছি, আর স্নান করতে করতেই এসেছে বৃষ্টি। মোটামুটি শুকনো মতন ছিল, দুপুরের বলবো না, মানে সকালের টাইমটা একদমই রৌদ্র ছিল না, শুকনো মতন ছিল, চারিদিকটা বেশ ভালো লাগছিল। কিন্তু তারপরে এই যে আমি স্নান সেরে উঠে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে, ছেলের জিনিসপত্র সমস্ত কিছু এই যে ঘরের টানার মধ্যে দিতে হচ্ছে। আর প্রত্যেক দিন বালতি বালতি জিনিস, কিছু করার নেই, সারাদিনের জিনিস, মানে রাতের বেলা যেহেতু প্যাম্পাস পরাই, আর সারাদিনের যা জিনিস সেগুলো আমার ধুতে ধুতে আর শুকনো করতে করতে সময় শেষ হয়ে যায়, নিজের জন্য দেখো একটুও সময় পাই না। তো সে যাই হোক, এই যে জিনিসপত্রগুলো ছোট ছোট জিনিস, তো আমাদের এই যে বেড়ার গা থেকে, মানে আমাদের যে বেড়া করা আছে সামনে, সেখান থেকে একদম ভালো করে দিয়ে দিচ্ছি, হাওয়া বাতাস লাগে, মোটামুটি অল্প অল্প শুকনো হয়ে গেলেও কালকে আবার মানে বাইরে যদি রৌদ্র হয় বের করে দিলে শুকনো হবে, এইভাবে দুদিন ধরে শোকাতে হয়। অনেক জিনিস করে রেখেছি ওই জন্য, বেশি জিনিস লাগে বলে। তারপরে দেখো সমস্ত কাজবাজ শেষ করে দুটো খাবার মুখে দেবো বলে চলে এসেছি। এই যে দেখো এখানে কচুর লতি রান্না হয়েছে, আর এখানে কুমড়ো আলু দিয়ে মাছ, আর কচুরমুখী দিয়ে যেটা রান্না করেছি সেটা কিন্তু আমি রেখে দিয়েছি রাতের জন্য। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার বাবু দেখেছো ঝমঝম লম্প ঝম্প দেবে, ওকে একটুখানি আদর করে নিচ্ছি, কারণ ও অনেকক্ষণ যাবৎ ঘুমাচ্ছিল, যার জন্য করে আমি অনেকগুলো কাজ করে নিতে পেরেছি। ওকে স্নান সেরে দুপুরের খাওয়া খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আমি স্নানে গিয়েছিলাম, অনেকক্ষণ ঘুমাচ্ছিল বলে দেখো, তারপরে এসে অনেকটা ওকে আদর করলাম। এবারে একটুখানি আমি রেস্ট নেব। চলো আজকে সারাদিনটা এইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এই দিদিভাইকে একটু সাপোর্ট করো, সঙ্গে থেকো, আর অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে বারবারই। সুন্দরবনের ছোট্ট একটি গ্রামে যেহেতু থাকি, সুন্দরবনের ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি কুঁড়ে ঘরের গৃহিণী আমি, আমার মানে কি বলবো লাইফস্টাইল, আমার কাজকর্ম তোমাদের কেমন লাগে সেটা যদি তোমরা কমেন্টে জানাও, আমি ভীষণ ভালো লাগবে, আমার ভীষণ খুশি হব। তো চলো সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।